আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। পর্যটকরা দীঘাতেই পেতে চলেছেন পুরীর জগন্নাথ দর্শনের আনন্দ। আগামী 30 এপ্রিল বুধবার শুভ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ঝলকে দেখে নেওয়া যাক এই মন্দির নির্মাণের ইতিহাস ও স্থাপত্য সম্পর্কে। 2018 সালের 20 ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনপ্রিয়তম পর্যটন কেন্দ্র দীঘাতে পৃথিবীর বিখ্যাত জগন্নাথ ধাম পুরীর আদলে একটি মন্দির নির্মাণের প্রকল্প ঘোষণা করেন। 2019-এর 20 আগস্ট এই মন্দির নির্মাণের প্রজেক্ট রিপোর্ট সমাপ্ত হয়। মন্দির নির্মাণের দায়িত্ব নেন হিডকো কর্তৃপক্ষ। 2022-এর 3রা মে শুভ অক্ষয় তৃতীয়ার দিনেই মন্দির নির্মাণ কার্য শুরু হয় রাজ্যের মন্ত্রী অখিল গিরির উপস্থিতিতে। প্রথমে ঠিক ছিল দীঘার সমুদ্র সৈকতে, যেখানে পূর্বের জগন্নাথ মন্দিরটি ছিল সেখানেই নির্মিত হবে এই নব মন্দির, কিন্তু পরিবেশগত কারণে এই প্রস্তাব বাতিল হয়। পরবর্তীকালে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি দীঘা রেল স্টেশনের কাছে 20 একর জমির বন্দোবস্ত করেন এবং সেখানেই গড়ে উঠেছে এই মন্দির। কলিঙ্গ স্থাপত্যের অনুকরণে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বালিপাথর অর্থাৎ সেন্ট স্টোন দিয়ে মূলত তৈরি হয়েছে এই অপূর্ব মন্দিরটি। ব্যবহার করা হয়েছে সুদৃশ্য ভিয়েতনামি পাথরও। 65 মিটার অর্থাৎ 213 ফুট উঁচু এই অপরূপ মন্দিরে পূজিত হবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মন্দির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 200 কোটি টাকা। গত 2023-এর 4 এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির নির্মাণ কার্য পর্যবেক্ষণ করতে গিয়ে বলেছিলেন, বিরাট একটা কর্মযজ্ঞ চলছে, হাজার হাজার বছর ধরে এই মন্দির প্রতিষ্ঠিত থাকবে। নির্মাণ কাজ শেষ, সেই মন্দির এখন উদ্বোধনের অপেক্ষায়। এই মন্দির যে 8 থেকে 80 সকল পর্যটকদের কাছেই দীঘার আকর্ষণ বহু গুণে বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট।